সন্দেশখালীর গ্রামে গ্রামে ঘুরে অভিযোগ শুনছেন বিডিও। বিভিন্ন এলাকায় তিনি ঘুরছেন আর সেখানকার বাসিন্দাদের সমস্ত অভিযোগ তিনি শুনছেন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, এ বিষয়ে কি জানতে পারছি আমরা? তো সন্দেশখালী 2 নম্বর ব্লকের বিডিও তিনি নিজে সন্দেশখালী সর্দারপাড়া, দাসপাড়া এই এলাকাগুলো তিনি নিজে ঘুরছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন এবং গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনছেন। সরকারি বিভিন্ন প্রকল্পের যে সমস্ত ভাতা সাধারণ মানুষ পেয়ে থাকে সে সমস্ত ভাতা তারা পাচ্ছেন কিনা ঠিক মতো, যার মধ্যে সেই ভাতাগুলো তাদের কাছে আসছে কিনা, বা সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত নাকি তারা সরকারি প্রকল্পের তারা পাচ্ছে সুবিধা পাচ্ছেন, সেই বিষয়গুলো তিনি যেমন জানার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে যে ক্যাম্পগুলি হচ্ছে সেই ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষ যাতে তাদের অভাব অভিযোগের কথা যাতে জানাতে পারেন সেই বিষয়টার জন্য কিন্তু তিনি আবেদন করছেন। এবং গ্রামে ঘুরতে গিয়ে তিনি অনেক সেই কাছে অভিযোগ তিনি পাচ্ছেন যে তাদের জমি দখল করে কেউ ভেরি করে নিচ্ছেন, বা জমির পাট্টা সংক্রান্ত কোনো অভিযোগ রয়েছে, কেউ আবার লক্ষ্মী ভান্ডারের টাকা পান, কারো আবার পাচ্ছেন না, বা আগে পেতেন কোনো কারণ হয়তো সেটা বন্ধ হয়ে গেছে। এই ধরনের অভিযোগ তিনি পেয়েছেন এবং সেগুলো সমস্ত সমাধান করার জন্যই তিনি বলছেন সাধারণ মানুষকে যে তারা যাতে গিয়ে যে তার এলাকায় যে ক্যাম্পগুলি করা হচ্ছে সরকারের তরফে, সেই ক্যাম্পে তারা অভিযোগ জানাতে তারা কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন, তাহলে এই সমস্যাগুলো সমাধান কিন্তু করা সম্ভব হবে সরকারের তরফে। এই আবেদনটা কিন্তু করা হচ্ছে বিডিওর তরফে। বেশ, ধন্যবাদ অমিত। আর সেখানে বিভিন্ন জায়গায় সমস্ত মানুষকে ক্যাম্পমুখী করতে শুরু হচ্ছে মাইকিং। বিশেষ ঘোষণা, সন্দেশখালী 2 নম্বর ব্লকের পক্ষ থেকে সমস্ত জনসাধারণকে জানানো যায় যে আজ অর্থাৎ 19/2/2024 তারিখ যে সমস্যা সমাধান জনসংযোগ ক্যাম্প অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আজ অনুষ্ঠিত হচ্ছে। সন্দেশখালী কর্ণখালী এফপি স্কুল, দাসপাড়া চৌমাথা যাত্রী সেট, এই 2 জায়গায় আমাদের ক্যাম্প হচ্ছে। যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো অভিযোগ থেকে থাকে এই ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারেন। কর্ণখালীতে যে ক্যাম্প হয়েছে সেখানে সকাল থেকে লোকজন কম আসছে, কোথাও গিয়ে একটা তাদের মধ্যে আতঙ্ক এখনো কাজ করছে। তারা ভাবছে অভিযোগ জানিয়ে এলে তাদেরকে আবার হামলার মুখে হয়তো পড়তে হতে পারে। আতঙ্কর কোনো ব্যাপার নেই, ঠিক আছে, আমরা অলরেডি অ্যাওয়ারনেস করে দিয়েছি, আতঙ্কের কোনো ব্যাপার নেই। কর্ণখালী যে জায়গাটা হচ্ছে ওখানে বেশ কিছু লোক তারা সকালে একটু কাজে বেরিয়ে গেছে, অনেকে বাজারে চলে গেছে ওপারে খুলনা। তা ওরা আমার সঙ্গে কথা হয়েছে, ওরা হয়তো বিকালের দিকে এসে সব দরখাস্তগুলো জমা দেবে যার যা অসুবিধা আছে।